দেবী মাহাত্ম্যের নবম অধ্যায় নিশুম্ভ পদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই যে শত শত সহস্রশ, এই যে শত শত তীর, এই যে নিজের সাথে বোঝাপড়া, নিজের সত্তার সাথে সরাসরি বার্তা, খুব দুর্লভতম বিষয়। কিছু নেই এখানে, জ্ঞানের কোনো বিষয় আর অবশেষ নেই, শুধু নিজের থাকার সাথে নিজের বোঝাপড়া। শত শত তীর নিক্ষেপ হচ্ছে, দেখা যাচ্ছে নিশুম্ভের প্রতি এবং শুম্ভের প্রতি, অর্থাৎ আমি আমার ভাবের সাথে আমাদের হওয়া, আমাদের সত্তার বার্তালাপ। শুম্ভ অর্থাৎ অস্মিতা, ক্রমাগত এই কথাই বলছে, আমি কে? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি পুরুষ, আমি নর, আমি নারী, আমি কে? এবং উত্তরে দেবীর বা মায়ের বা আত্মার সেই একই কথা, ঠিকই বলছো, তুমি নর, তুমি নারী ইত্যাদি, কিন্তু তোমার আমিটা তো আমি। এই যুদ্ধ চলতে চলতে আমরা 28 নম্বর মন্ত্রে এসে উপস্থিত হয়েছি। বলা হচ্ছে, ততসা চণ্ডিকা ক্রুদ্ধা শূলে নাভি জঘানতম স তদাভি হতো ভূমৌ মূর্ছিত নিপপাতঃ। অর্থাৎ তখন ক্রুদ্ধা হয়ে চণ্ডিকা শুম্ভকে শূল দ্বারা আঘাত করলেন। এই আঘাতে শুম্ভ মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এর আগে আমরা দেখি নিশুম্ভের মূর্ছিত হয়ে পড়া, আমরা আমার চাই এই ভাবটির বিরাম দেখি কিছুক্ষণের জন্য, যেখানে শুধুমাত্র আমারটি সরে গিয়ে আমিটি থেকে যায়, কিন্তু সেই আমি মাথা তুলে দাঁড়ায় বারবার। 8 রকম হাত নিয়ে এবং বিভিন্ন রথ নিয়ে, দেহের রথে, এবং 8 প্রকারের সাত্বিক বিকার নিয়ে, শ্বেত, পুলক, কম্প, রোমাঞ্চ ইত্যাদি নিয়ে যখন জীব দ্বৈত ভাবে সমাধিস্থ হয়, তখন তার নিশুম্ভের মূর্ছা। কিন্তু শুম্ভের মূর্ছায় শুধু আমিই রয়েছিল, আমার কিছু ছিল না। দেখা যাচ্ছে মা শূলের দ্বারা আঘাত করছেন। যখন জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই তিনের সরাসরি একে অপরকে প্রশ্ন করা হয়ে যায়, কে জ্ঞাতা? জ্ঞান তো আছে, কিন্তু কে বলল জ্ঞান? জ্ঞেয় তো আছে, কিন্তু জ্ঞেয় আর জ্ঞাতা কি তবে আলাদা? যখন এই 3 সরাসরি মুখে দাঁড়ায় এসে এবং কোনো শুম্ভ জিজ্ঞাসা করে, তখন জ্ঞানও, বিবেকও, বিচারও, প্রশ্ন, জিজ্ঞাসাও স্থূল হয়ে যায়। ওই স্থূলতা উপর আঘাত আনা হয়। দেবী মাথায় রাখতে হবে, শুম্ভকে আঘাত তো করলেন, কিন্তু শুম্ভর মৃত্যু ঘটল না, শুম্ভ মূর্ছিত হলো। এটা কোথাও নির্বীজ সমাধি। আমার দেহ নেই, মন নেই, আমার কোনো ভাব নেই। সো অহম, এদিক থেকে তীর নিক্ষেপ করা হলো, আমি কে? ওইখান থেকে উত্তরের জন্য তুমি কে? সরাসরি অন্তঃকরণের অন্তঃপ্রজ্ঞারূপিণী মা পরিষ্কার ভিতর থেকে জানিয়ে দিলেন, তুমিই নও। প্রশ্ন ছিল আমি কে? অর্থাৎ যেমন অষ্টাবক্র গীতায় বলে, কথম জ্ঞানম, জ্ঞান কাকে বলে? অষ্টাবক্র উত্তর দেন না ওখানে। অষ্টাবক্র বলে, প্রশ্নের যে কর্তা সেখানে সরাসরি দেখতে, বলে সুখী ভব। তুমি প্রশ্নকে সম্পূর্ণরূপে ছেড়ে দিয়ে সুখী হয়ে যাও। তেমনি মা এই ত্রিপুটির ত্রিশূল সরাসরি বিদ্ধ করলেন,
অর্থাৎ অন্তঃপ্রজ্ঞাতে শুধু জ্ঞানের জ্ঞ থেকে গেল। এই অবস্থাকে নির্বিকল্প সমাধিও বলা যেতে পারে। সাধক বিকল্প রহিত সমাধিতে প্রবেশ করলেন, প্রশ্ন করলো নিজেকে অন্তঃকরণ, আমি কে? উত্তর আসলো আমি তো নেই। উত্তর আসলো না আমি কে, আমি অমুক, আমি আত্মা, আমি ব্রহ্ম। এই মৌনতা, যখনই প্রশ্ন করা হয় নিজেকে ঠিকভাবে, সবকিছু আমার ভাব সরিয়ে দিয়ে আমরা প্রশ্ন করি জগৎ নিয়ে, আমরা প্রশ্ন করি আগে থেকে উত্তর বানিয়ে নিয়ে, বই পড়া উত্তর। এমনি সাধারণ মানুষের তো হাজার উত্তর আছে আমি কে। একজন সাধকের উত্তর থাকে অনেক সময় বই পড়া উত্তর, বেশিরভাগ সময় বই পড়া উত্তর, কোথাও শুনে নেওয়া উত্তর, শিখে নেওয়া উত্তর। কিন্তু যখন সহজ প্রশ্ন করা হয় আমি কে, তখন ভেতর থেকে এক মৌনতা মাত্র কথা বলে। এটিই হলো সব থেকে বড় আঘাত। আগে তো তবুও শাস্ত্র পড়ে উত্তর আসতো, আমি কে, আমার কি কর্তব্য, জীবন কি, ইত্যাদি ইত্যাদি। যখন শুধুমাত্র মৌনতা থেকে যায়, এবং এই মৌনতা যখন এত সঘন হয়, কিছু সময়ের জন্য এই আমিকে সম্পূর্ণ তার থেকে মুক্ত করে দেয়। আমি আছি এই অনুভব শূন্য হয়ে যায়। যেমন সুষুপ্তিতে যখন কনসিয়াসলি সচেতনভাবে এই অবস্থা আসে, তখন তার নির্বিকল্প সমাধি। শুম্ভ বা অস্মিতার আমি কে প্রশ্নের উত্তরে অন্তঃকরণ থেকে সহজ উত্তর আসে, তুমি কোথায়, তুমি আছো কোথায়। এটি মাকে আলাদা করে দেখানো হচ্ছে। অর্থাৎ অহং থেকে তো উত্তর আসেনি। যদি ত্রিশূলটি নিজের হাতেই লাগতো তাহলে হতো তার বিচারের ক্লাস। শুম্ভ যদি নিজেকেই মারতো তাহলে হতো তা বিবেক বিচার করে নিজেকে বুঝিয়ে দেওয়া। কিন্তু এখানে শুম্ভের কোনো হাত নেই, দেবী মারলেন। অর্থাৎ যেমন উপনিষদ বলে যমে বৈশ্য গ্রণতে, যখন এত সঘন জিজ্ঞাসা জীবনে আসে যে ওই জিজ্ঞাসাকারী নিজে শূন্যে পরিণত হয়ে যায়, তখন ওই যে ত্রিপুটির লয়, ওই ত্রিপুটির লয় আর নিজের হয় না। সাধক, আগেও বলেছি, সাধক আর বলতে পারে না আমি জ্ঞান লাভ করেছি। জ্ঞান ঘটে, এখানে মূর্ছিত হয়ে পড়ল। অর্থাৎ যাবতীয় স্থূল জ্ঞানের উপস্থিতিতে ফেড হয়ে গেল। যেমন সূর্য কোথায়, সূর্য কোথায় বলে যদি 5000 লোক চিৎকার করে, সূর্য উঠলে যেমন তা নির্বাক হয়ে যায়, ঠিক তেমনি দেখা যাচ্ছে শুম্ভ দেবীর শূলের আঘাতে এই আমি রূপ অন্ধকার মূর্ছিত হয়ে পড়ল কিছুক্ষণের জন্য। প্রজ্ঞার আলোকে নির্বাক হলো, মৌন হলো, নিশ্চুপ হলো, শান্ত হলো। এটি শুম্ভের মূর্ছা। এরপরে তাহলে কি হচ্ছে আমরা দেখব। 29-30 ততো নিশুম্ভঃ সংপ্রাপ্য চেতনামাত্তকার মুখঃ আজঘান শরীর দেবীং কালিং কেশরিণং তথা পুনশ্চ কৃত্বা বহুনাম আয়ুতম দনুজেশ্বরঃ চক্রায়ুধেন দিতিজশ্ছাদয়ামাস চণ্ডিকাম। ইতিমধ্যে নিশুম্ভের জ্ঞান ফিরে এলো এবং সে ধনুক হাতে নিয়ে বাণ দিয়ে দেবী ও কালী ও সিংহকে আঘাত করতে লাগলেন। এরপর সেই দৈত্যরাজ 10,000 বাহু বিস্তার করে চক্র দ্বারা চণ্ডিকাকে ঢেকে ফেলল। এই যে বলা হলো না, তীর দুটো থাকলে কিছু থাকবে না, কখনো আমি আসবে, কখনো আমার আসবে। এটি একদম প্রথম বেসিক অবস্থা, সেই জন্য এইরকম হচ্ছে। না হলে যখন একটা লীলার ক্ষেত্রে হয়, বা যখন জ্ঞানী বা প্রজ্ঞাবান তার প্রজ্ঞায় পোক্ত হয়ে যায়, সেই দুটোকে খুব হালকাভাবে নেয়। যখন আমরা জীবনের সব দিকগুলোকে হালকাভাবে নেওয়ার কথা বলি, তখন পোক্ত অবস্থার কথা বলি। আমি আজকে একজনকে বলছিলাম, জীবনকে সব রকম ভাবে সে দেখতে পারে যে সাক্ষী। সাক্ষী যেমন স্থির হয়ে দাঁড়াবে, বলবে আসো গাছ আসো, পশু আসো, পাখি আসো, পুরুষ আসুক, স্ত্রী আসুক, টাকা আসুক, দারিদ্রতা আসুক, যে সাক্ষী। কিন্তু কেউ যদি বলে যে আমি জীবনকে দেখতে চাই, অথচ সাক্ষিত্ব না থাকে, তাহলে আসলে সে বলছে আমি জীবনকে উপভোগ করতে চাই। আর
ভোক্তা হতে গেলে কর্তা হতে হবে এবং এই জগতের খেলায় প্রবেশ করতে হবে। তো এই যে কখনো কখনো আমার আশা আর আমি আশা, এটা দুটো অবস্থা হয়। এক, মাথায় রাখতে হবে কোথায় আমি আমার আসছে, আমার আত্মা। এখানে কিন্তু আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার ঘর বাড়ি, সব গল্প শেষ। আমার সাধনা, আমার ভালো, আমার মন্দ, আমার গুণ, আমার অপগুণ, আমার বিবেক, আমার বৈরাগ্য, সব শেষ। অস্তিত্ব আমি, অস্তিত্ব আমার, এই দুটো ভাবের মধ্যে যুদ্ধ হচ্ছে। এরপরে যে স্থিতি শেষে অবধি আসে আমরা জানি, কম বেশি হলেও এখানে বলার মতো আর কেউ থাকবে না। যতক্ষণ বলার মতো কেউ আছে ততক্ষণ যুদ্ধ আছে। এই বিষয়টি যেহেতু কারণ শরীরে অনুষ্ঠিত হচ্ছে, কারণ মানে হলো কজ, কজ মানে হলো এই প্রকৃতি বা বিরাটই হলো কজ। দেবী নিজেই কজ, উনি কারণ শরীর রূপা, ওনার কারণ শরীরেই ওনার কারণ শরীরের খেলা চলছে। মানে আমাদের একদম সত্তার মধ্যেই সত্তার নিজের সাথে নিজে কথা বলছে। এখানে দ্বিতীয় কেউ নেই যে শিবানী সম্পর্কে কিছু বলেছে, ওসব গল্প শেষ হয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে নিশুম্ভ উঠে দাঁড়িয়েছে, অর্থাৎ যেই দেখছে আমি আর আমার কোনো ভাব দাঁড়াচ্ছে না, একবার আমি পড়েছে তো আমার উঠে দাঁড়িয়েছে। আমার উঠে দাঁড়ানো মানে বলে আমার আত্মা। একটু আগে বলছিল আমি আত্মা, এখন বলছে আমি তো আত্মা, আমি এটা জানি, তার মানে আমার আত্মজ্ঞান। দুটো ভাব। যখন জ্ঞান পুরোপুরি নিজের জায়গায় দাঁড়াবে, সে বলবে প্রজ্ঞানম, আর যখন নিশুম্ভ উঠবে বলবে আমি প্রজ্ঞাবান। আমি বলবো আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি জানি। এই হলো নিশুম্ভ, আমি জানি। এই ভাবটা কখনো আসবে, আর কখনো যখন আসবে একদম প্রজ্ঞাস্থিত, তখন হয়তো আমি বলবো যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না। শুধু আমিটা দাঁড়িয়ে গেল, কিছু জানি না বলতে জগৎকে রিজেক্ট করে দেওয়া হলো। ওটা হলো আমি আত্মা। এই দুটো জিনিস চলতে থাকবে, ঠিক আছে? তো যেহেতু এখনো অবস্থা খুব কাঁচা, সবেমাত্র এই কারণ শরীরে প্রবেশ হয়েছে, অনেক সময় ক্রস হয়নি, পাস হয়নি। যে আমি অনেক সময় বই থেকে জ্ঞানী মানে একটা বিন্দুতে দাঁড়িয়ে যাওয়া নয়, সময় যেতে হবে। 2-5 বছর কোনো ব্যাপারই নয়। প্রজ্ঞা লাভের পরে, নির্বিকল্প সমাধির পরে 2-5 বছর কোনো ব্যাপারই নয়। ধীরে 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 পৌঁছবে। আর আমরা কোথায় থাকি, আর আমরা খালি আশা করি এই হয়ে যাবে, এই হয়ে যাবে। তো কি বলছে, আমি ফিড হতে আমারটা উঠে দাঁড়ালো। তারপরে বলছে আজ ঘান শরীরী দেবী, দেবীকে স্বর নিক্ষেপ করছে। মানে আমার আত্মা, আমার আত্মা, এটাই স্বর নিক্ষেপ। সোজা পয়েন্ট করছে, আমার আত্মজ্ঞান, আমার কিচ্ছু নেই, আত্মজ্ঞানটুকু তো আছে, আমি নিজেকে তো জানি। অন্তত নিজেকে জানি মানে আমি কেমন ব্যক্তি এইসব জানি না, এইসব চলে গেছে মধ্যম চরিত্রে। আমি আছি, আমি এটুকু তো জানি। আর মা হেসে বলছেন আচ্ছা তুমি জানো তুমি আছো, ঠিক, ভালো কথা, তো জানো। এই যে কালী শব্দটা এই জন্য দিলেন, কিন্তু এটা যখন চ্যালেঞ্জের মুখে পড়বে, যুদ্ধ হচ্ছে, মানে তুমি এবার নিজেকে বলছো ঠিক এই কথাটা ঘুরি, আমি জানি, রিয়েলি। এই অবস্থা হলো মৃত্যুর সদৃশ্য, সংহার শক্তি। যখন নিজেকেই প্রশ্ন করা হচ্ছে, নিজের জ্ঞানকেই জ্ঞানী প্রশ্ন করছে, আমি জানি, আমি চিনেছি, ড্যাম শিওর আমি ব্রহ্ম বলে কোন একটা পদার্থ। কালী কাকে আর বলছে কেশরী নং তথা, কেশরী মানে সিংহ, কেশরী, যার কেশর আছে তাকে কেশরী বলেছে। সিংহ আমরা বলেছিলাম কি আগে যে জীব ভাব একে আঘাত করছে। অর্থাৎ যখন কেউ বলছে যে আমি জানি, ঠিক আছে, এটি হলো কালীর আঘাত, কালীকে আঘাত করা। নিশুম্ভ দাঁড়াতে চাইছে, দাঁড়িয়ে বলছে যে আমি জানি, 100% আমি জানি, আই নো, আই এম দ্য নোয়ার, ঠিক আছে? অর্থাৎ সংহার হতে দেব না, শেষ হতে দেব না, আমি জানি। আর জীব ভাব সঙ্গে সঙ্গে ভাব উঠবে সঙ্গে, তার মানে তুমি জানো মানে তুমি নোয়ার, নোয়ার মানেই তুমি জীব।
নিশুম্ভ বলছে না 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 না, এই যে এটা বুঝবে, জানি না কথা ধরতে পারবে, এই যে জ্ঞান, এই জ্ঞানটা 10টা জ্ঞানের মতো নয়। এই যে জীবত্ব, এটা আর 10টা জীবত্বের মতো নয়, কথা ঠিক। শ্রীরামকৃষ্ণ বলছেন মিছরি মিষ্টির মধ্যে নয়, হিঞ্চে শাক শাকের মধ্যে নয়। তো সিংহকে সো অহম, একে আঘাত করছে কেন? বলছে দাঁড়াও, একে ভ্যালিড করতে চাইছে। আমি জানি এই জ্ঞানটা ট্রান্সেন্ডেন্টাল জ্ঞান, দাঁড়িয়ে থাকবো, আমি আত্মজ্ঞ, এই জ্ঞানটা টিকে থাক। এটা হলো কালীকে আঘাত করা। তাহলে তোমার যদি জ্ঞান হয়, তুমি তো জীব হয়ে গেলে। বলছে না, এই জীবত্বটা আলাদা কিছু, এটা আলাদা কিছু, এটা সিংহকে আঘাত, এটা আলাদা কিছু, রিয়েলি এটা আলাদা কিছু। কিন্তু যে শিকার, তার মোটিভ কি? টু সার্ভাইভ, কোনোভাবে দাঁড়িয়ে থাকা। কোনো জ্ঞান যা জ্ঞানের বিষয়বস্তু হয়ে গিয়েছে, তা জীবত্ব ছাড়া কিছু হতে পারে না। কিন্তু নিশুম্ভ স্থিতিতে এটা মানতে চায় না। যে বলে আমার আত্মা, আমার আত্মাজ্ঞান, আমার ভগবান, কে বলবে? কোন ভক্তের সাহস আছে যে বলে ভগবানও মিথ্যে, আমিও মিথ্যে? এটা বলতে পারবে না, ধরে থাকবে। তোমরা সবকিছু ছাড়বে, কিন্তু আমি জেনেছি বুঝেছি, এটা ছাড়বে কি করে? এটাকে ছাড়তে পারবে না। আমি জেনেছি বুঝেছি, এটাকে যদি ছেড়েও দাও, ওটাকে টিকিয়ে, সরি, আমি জেনেছি বুঝেছি, এটাকে যদি নিয়ে চলো, তোমাকে আস্তে করে, যেমন রজগুণ তমগুণকে আস্তে করে স্বীকার করতে হবে। আই এম দ্য ইন্ডিভিজুয়াল হু নোজ। হ্যাঁ, কিন্তু এটা আর 10টা জ্ঞানের মতো নয়। এই অপরাবিদ্যা নয়, পরাবিদ্যার চূড়ান্ত বলে নিয়ে সেলফ স্যাটিসফ্যাকশন পাওয়া, এই জায়গাতে দাঁড়ানো। ঠিক আছে, এটাই বলছে এরকম পুনশ্চ কৃতবা বহুনাম অযুতম ধনুজেশ্বর। ধনুজেশ্বরের কথাটা খুব সুন্দরভাবে দিয়েছে। আমরা শুনেছি না যে দিতি সুত চয় ধনুজ দলনী। এই যে ধনু আর এই যে দিতি, এরা হলো কশ্যপ মুনির 2 স্ত্রী। ঠিক আছে, বা ধনু দিতি 2 অর্থে প্রয়োগ করা হয়েছে, দিতি আর অদিতি, মানে একই, 2 যে 2 হয় সে ধনু বা দৈত্য, যে 2কে কাটে তা অদিতি বা দেবতা। 2 আর 2 এর কাট, এই দুটো দাঁড়াবে, কিন্তু এই দুটোই আলটিমেট নয়। তো এখানে কি বলছে, এই যে ধনুজেশ্বর যে 2 রাখতে চাই যে নিশুম্ভ, আমি জানি এই জীবত্ব অনুজীবত্বের মতো নয়, ওই জীবত্ব আলাদা, এই জীবত্ব আলাদা, এই যে 2 রাখতে চাইছে। তখন একে মজা করে যেন ঋষি বলছেন, ব্যাকরণের এই যে নিয়ম হিসেবে যদি যাওয়া হয়, এই যে যেখানে বলছে না বহুনাম অযুতম ধনুজেশ্বর, পুনশ্চ কৃতবা বহুনাম অযুতম ধনুজেশ্বর। কশ্যপ আর পশ্যক, এই দুটি কথা ব্যাকরণের নিয়মে একই রকম ভাবে প্রয়োগ করা হয়। পশ্যক মানে যে দেখা, যে দ্রষ্টা। ঠিক আছে, এই অর্থে কশ্যপ এর যদি সম শব্দ নেওয়া হয় পশ্যক, তখন এগুলো নিরুক্ত ছন্দের মানে ব্যবহারের নিয়ম অনুসারে যিনি দ্রষ্টা তিনি কশ্যপ। যখনই দেখবে তখন তো 2ই দেখবে, আর নিশুম্ভ তো দেখতে চায়। তাই বলছে তুমি বাবা কি, তুমি হলে গ্রেট সিয়ার, তুমি দেখার বাপ, তুমি দেখতে চাও সবসময়। আমার ভাবটাই তো দেখতে চাইবে। নিশুম্ভ সবসময় বলতে চাইছে আমার, এই আমার কথাটার মধ্যেই দেখো, আমার মানেই ভাগ করা হয়েছে আমি আমার। তো ইনি হলেন ঈশ্বর, অর্থাৎ হাইয়েস্ট ডুয়ালিটির একদম বেস, ও দেখবে। সেই জন্য বলছে পুনশ্চ কৃতবা, সে পুনঃ উঠে কি করলো, কৃতবা কিছু করলো, বহু নাম, একটা নেই, বহুকে আনার জন্য হাজার হাজার হাত দিয়ে ছেয়ে ফেললো দেবীকে। অর্থাৎ এই যে ট্রু সেন্সের পিওর যে চৈতন্যময়ী, তাকে ঢাকার জন্য বলছে এই যে আমি দাঁড়িয়ে আছি, বলছে চক্রায়ুধম, চক্র আয়ুধ দ্বারা। চক্র মানে আমরা বলি 12 বছর ঘোড়া, একই রকম। চক্র একদিক থেকে কাটেও বটে, জীবনের চক্র দেখলে তুমি মুক্ত, আর একই জিনিস বারবার ঘুরে ঘুরে চলে আসলে তাকে চক্র বলে। এই একই জিনিস আছে হলো নিশুম্ভ, ঘুরে ফিরে আইনো, আমি হোল্ডার,
আমি নোয়ার, কিছু না হয়ে গিয়েও, সবের থেকে আলাদা হয়ে গিয়েও আমি দাঁড়াবে। এই যে ভাবটা বলছে দ্বিতীজা, মানে এই দৈত্যের যে সন্তান, যে দনুজেশ্বর, দুটো একই শব্দ, ছাদয়া আমার, ছেয়ে ফেললো আমার আত্মজ্ঞান, আমি আত্মজ্ঞানী, আমি জানি। এর মধ্যে কিন্তু মাথায় রাখো, এর মধ্যে কোনো ঘোষণা নেই, কিন্তু এটা সাধকের অন্তরের কথা। এই সাধক কিন্তু কপট সাধক নয়, যে বলছে আমি জ্ঞানী আমি জ্ঞানী, এরকম নয়। কিন্তু ভাবটা হলো যে সে তার দিক থেকে 100% অনেস্ট, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মধ্যেই ভাব উঠবে, থাকবে। কোন ঋষি এটাকে খুব ভালো করে দেখেছে, আর যত এর কাছে যেতে থাকবে এই পরবর্তী অধ্যায়, তো তত এটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম হতে থাকবে। যেখানে নিজেকে খুব আড় চোখে দেখা, বারবার দেখা। তো চন্ডিকাকে তিনি আচ্ছাদন করে ফেললেন, যে যাই হোক বাবা, অনেক হয়েছে, সমাধি থেকে নেমেছে, দাঁড়াবে কিসের উপরে? হচ্ছে আমার আত্মজ্ঞান। এই জ্ঞান মিথ্যা হতে পারে না। আমরা বলি না, যেটা বুঝি সেটা মিথ্যা হতে পারে না, এসব। তখন কি হলো? এই যে স্থিতি দাঁড়ালো, তারপরে বলছে 31-এ, তত ভগবতী ক্রুদ্ধা দুর্গা দুর্গতি নাশিনী চিচ্ছেদতানি চক্রাণি স্বশরৈহি সায়কাংশ্চতানি। অর্থাৎ 31 নম্বর, হ্যাঁ, তদনন্তর দুঃসহ পীড়াহারিণী ভগবতী দুর্গা কুপিতা হয়ে নিশুম্বের দ্বারা নিক্ষিপ্ত চক্র এবং বাণ নিজের বাণ দিয়ে কেটে ফেললেন। এই যে দুঃসহ পীড়াহারিণী, দুর্গতি হারিণী শব্দটি প্রয়োগ করেছে। এর থেকে বড় পীড়া হতে পারে না। জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমার হোক, আর এই অ্যাচিভমেন্টকে আমার হওয়াটাই একে দূরে রেখেছে, আমার হওয়ানোর ভাবটাই দূরে রেখেছে। তুমি সামনে কেকটি পড়ে আছে, কেকটি চাইছো বেস্ট, এত সুন্দর কেক, তুমি বছর বছর এই কেকটিকে চেয়েছো, এটা পেস্ট্রি, তুমি চাইছো এটা আমার হোক, একে চোখ ভরে দেখছো, পেটে খুব খিদে, কিন্তু খেলেই তো শেষ হয়ে যাবে। এবার কি করবে? আর দেখতে পাবে না একে, তখন একবারই খাবে না, দেখবে। যাকে দেখার জন্য চোখ তৃষিত, তাকে যদি আলিঙ্গন করো, চোখ বন্ধ হয়ে আছে, দেখবে না আলিঙ্গন করবে। এইটা হলো দুঃসহ পীড়া। এতে আনন্দও যেমন আছে, জ্বালাও তেমন তীব্র আছে। আমরা আগের দিন বলছিলাম বিরহ। দিবারাত্র শ্রী রাধিকা গোবিন্দকে স্মরণ করছে, তো তুমি কি দুঃখে থাকতে স্মরণ করছো? আনন্দে থাকতেই স্মরণ করা হচ্ছে। কখনো গোবিন্দের চরণ আঁকছে, বলছে কোমর থেকে আঁকছিস কেন? বলছিলাম না, কোমর থেকে আঁকছিস কেন? বলছে মুখমণ্ডল লিখলে আর ছবি আঁকা যাবে না, আমি তার হয়ে যাব, আমি তার সাথে এক হয়ে যাব, সুঅহম হয়ে যাব। সখী সে নাসিকা সে কর্ণ সে চক্ষু নাহি আমা হতে ভেদরে, এক হয়ে যাব। বলে তার চরণ থেকে এক, বলে সখী চরণ আঁকলে সমর্পণ হয়ে যাবে, তাই কোমর থেকে আছে। তো আঁকার তো আনন্দ আছে। আবার বলছে যদি চরণ, বলে চরণ চিহ্ন যদি এঁকে দিয়ে উনি যদি চলে যান, কবিত্বের ভাষা, তাই চরণও আঁকছেন না। তো একদিক থেকে তাহলে আঁকছই কেন, কি দরকার? না একে পারি না। সে বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ ভক্তিযোগে বলছেন, কেন ভালোবাসি? বলে না ভালোবাসি, পারি না। তো এত লাফড়া নিচ্ছ কেন? বলছে কিছু করার নেই, টু হেল্পলেসনেস, দুঃসহ পীড়া। বলে এত পীড়া, তাহলে ছেড়েই দাও এই জিনিসগুলি। বলছে না, সে বাঁশি যখন বাজে, তখন মনে হয় গোবিন্দের বাঁশিটিকে ধরে উপাড়ি ফেলি। বাঁশি বাজাতে জানো না, চাঁদকাজি লিখেছিল, কোন বা ঝাড়ের বাজাও বাঁশি, কাহার লাগে শুনি, ভুলে যাচ্ছি এটা, কোন বা ঝাড়ের বাজাও বাঁশি। মানে ভাবটি হলে যদি পাই, তাহলে ওই ঝাড় কি উপরে ফেলবো আমি, কোন মাসে দিয়ে বাঁশি হয়েছিল। তাহলে গোবিন্দকে কি
এরা কম দেখেছে সামনে, হাত থেকে নিয়ে বাঁশিটি ভেঙে ফেলতে পারতো না? কিন্তু এই বাঁশির আওয়াজ এত মধুর, কাঁদতেও রাজি, উঠতে পড়তে রাজি। মানে বাঁশি যখন শোনা যায় না তখন মনে হয় কি বাঁশি ভেঙে ফেলি, আর যেন কখনো না বাজে। ফিরে গিয়ে ধরো রাস অনুষ্ঠান হয়ে গেছে, দেখা হয়ে গিয়েছে, তারপর গোপীরা ফিরে গিয়েছে, ফিরে গিয়ে বলছে এই বাঁশিটা ভেঙেই ফেলবো, কারণ বাড়িতে এসে তো ঝামেলা লেগে যাচ্ছে চারদিকে, আগে ঝামেলা পরে ঝামেলা, কে জীবনে তো ঝামেলা নিতে চায়? ওরে একবার যদি বাঁশিটা পাই, শুধু বাঁশি না, ওই ঝাড়টাই উপরে ফেলে যেন বাঁশি বানাতেই না পারে, এই যন্ত্রণা। কিন্তু একবার বাজলে যে কি হয় আর থাকা যায় না। পাত্র তো গোবিন্দ বাঁশি বাজছে, মুখ থেকে বাঁশিটা নিয়ে ভেঙেই ফেলতে, কিন্তু কি করবে, তার করা যায় না। এই হলো দুঃসহ পীড়া, কোন দিক যাই আর কোন দিক না যাই, তারে ছেড়ে দিই, তারে ধরি ধরি, ধরতে গেলে ধরা যায় না। ধরি ধরিতেই আনন্দ, আর ধরতে গেলে ধরা যায় না দুঃসহ পীড়া। যে ধরতে যায় সে ধরতে পারে না। এই হলো ব্যাপার, যে আমাদের যে জীবত্ব, এই জীবত্বটি এমনই। তুমি জীব না হয়ে থাকলে ব্রহ্মের প্রশ্ন নেই, আর তুমি ব্রহ্ম হয়ে থাকলে, ব্রহ্ম যদি হয়ে আছো, তুমি নিজেও জানো না তুমি ব্রহ্ম হয়ে আছো কি নেই। ব্রহ্মের একটাই লিমিটেশনস, যেটা যে জন্য বলেছে, লিমিটেশনস নয়, সরি, বোঝানোর জন্য বলছি কথাটা, একটাই লিমিটেশনস চৈতন্যের। চৈতন্য নিজেকে চৈতন্য হিসাবে জানে না, তাই চৈতন্যের লীলা চলে না। ওই চৈতন্য যখন দুই হয়, জীব হয়, মানুষ হয়, তখন লীলা হয়। এবারে চৈতন্যই জীব হয়ে বলছে আমি, এইবারে সম্ভব হবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে নিশুম্ভের যে স্থিতি সেখানে, বা জীবের বা সাধকের যে স্থিতি, বলছেন দেবী ক্রুদ্ধা হয়েছেন। ঠিক আছে, বলছে খালি আমার 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 আমার, আমাকে ভাবটা হলো এই, আমি তো তুই আমার আমার করে দূরে কেন থাকছিস? নিশুম্ভ যেন বলছে যে এতেই তো মজা, বলছে এ তো খুব যন্ত্রণা। একে নিজে থেকেই দূরে থাকবি, আবার নিজে থেকেই কাঁদবি। কি করব, করে দিয়েছে এমন, কোন বা বিধি গড়ল ভিন্ন ভিন্ন দেহা। দুই করে দিয়েছে তো কি করব, এক হয়ে গেলে, বলে এক হয়ে গেলে যে কি আস্বাদ করলাম কি করে বুঝবো, কে বুঝবে? এই জ্বালার মাঝখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু অস্তিত্ব সবসময় কৃপা তিনি দেন। তিনি বলছেন যে স্বস্বরেই, বলছে ঠিক আছে চলো, আবার আমি এক হয়ে যাচ্ছি, আবার রাস অনুষ্ঠান করছি, আমি নিজের স্বর দিচ্ছি, তোমার স্বরে তো হবে না, তুই তো পারলি না কিছু করতে। স্বস্বরেই সায়কাংশতান, আত্মস্বরূপ আবার প্রকাশ করে দিলেন। কাকে খুঁজছিস, কি আমার আমার বলছিস? যে আমার আমার বলছে সেইটাই তো আমি, আবার সামনে এসে প্রকাশ করছেন। কিন্তু নিশুম্ভ বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার তুমি এক হতে চাইছো, আমি সম্ভব করবো কি করে? এ তো মহাজালা। তুমি বলছো খেয়ে ফেলবো, খেয়ে ফেললে দেখবো কি করে? ওই যে কালকে আমাদের এখানে ছিল, একই প্রশ্ন বারবার করছিল, এই একই প্রশ্ন বারবার বারবার। 32-33 তত নিশুম্ভ বেগেন গদামাদায় চণ্ডিকাম অভ্যধাবত বৈ হন্তুম দৈত্য সেনা সমাবৃতঃ তস্যা পতত এবাশু গদাং চিচ্ছেদ চণ্ডিকা খর্গেন শীতধারেণ সচ শূলং সমাদদে। বলছে এই অবস্থা দেখে নিশুম্ভ দৈত্য সেনাদের নিয়ে চণ্ডিকাকে বধ করবার উদ্দেশ্যে গদা হাতে নিয়ে তীব্র বেগে ধেয়ে গেল। সে যখন সামনে এসে পড়ল, তখন তীক্ষ্ণ শানিত খড়গ দিয়ে শীঘ্রই দেবী সেই গদাকে ছেদন করলেন। নিশুম্ভ তখন শূল হাতে নিল। এই যে গদাম আদায়, নিশুম্ভ মানেই তো আমার আমার করছে, আমার জ্ঞান আমার জ্ঞান আমার জ্ঞান। বলছি আমার জ্ঞানী বলার কিন্তু একটু মজা আছে, ভেবে দেখো, নিজেকে জ্ঞানী মনে করতে একটা মজা আছে।
কিন্তু এর মধ্যে একটা মহা বড় বোকামি আছে। জ্ঞানী অন্তত পক্ষে নিজে জানে আমি এখন জ্ঞানী বলেছি, ওই মুহূর্তে তো আমি জ্ঞানী নই। জ্ঞানের অহংকার যেই মুহূর্তে এসছে আমি তো ওই মুহূর্তে জ্ঞানী নই, কিন্তু জ্ঞানী বলতে আনন্দ লাগে অন্তত পক্ষে আমি গৃহী, আমি সন্ন্যাসী, আমি হ্যানা, আমি তেনা, এর থেকে তো আমি প্রজ্ঞার আলোয় আলোকিত। এই কথার মধ্যে নিজস্ব চার্মিং আছে। কিন্তু যদি একটু সামনে গিয়ে দেখো বলবে যে আমি জ্ঞানী বলে দিয়েছি মানেই কোথাও না কোথাও এই চার্মিং কম পড়ে গেছে। তো এটাকে স্থূল রাখতে চাইছে। আমার ভাব গদা মানে স্থূল। তো আত্মজ্ঞান আমার এই যে ভাবটা, এইটা এখানে গদা। ঠিক আছে, বলছি এটা প্রয়োগ করবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে আমার করে নিলে, দেবী তো প্রয়োগ করলেন, আমার করে নিলেন, আবার উঠে এসে সেই একই জিনিস আমার আমার। ঠিক আছে, ধাবত ছুটে যাচ্ছে আমার আমার করতে। শেষ চেষ্টা তো নিঃসম্ভবধ, শেষ চেষ্টা আমার আমার করার। এ দাঁড়াবে না। অভ্যধাবত, অর্থাৎ খুব দ্রুততার সঙ্গে বারবার ছুটে যাচ্ছে। আর বই হন্তম, দেখো আত্মা, উদাহরণ এইভাবে বলতে হচ্ছে উদাহরণ হিসাবে, তুমি বারবার নিজেকে প্রকাশ করো না। তুমি যতবার নিজেকে প্রকাশ করো আমি তোমায় সম্ভব করছি, ভাবটি চলে যায়। আমি তোমায় সম্ভব করতে চাই। আর মা বলছেন তুই যতবার বলবি আমি সম্ভব করছি, ততবার আমি একটু কম পড়বো, আবার তুই কেঁদে আমার কাছেই আসবি যে হলো না। যতবারই আমি নির্ভর করেছি, আমি শরণাগত হয়েছি, আমি ভার দিয়েছি, এই ভাবটি ভিতরে ফুটে উঠলো, ততবার ভার কম পড়লো। তো আমি দিয়েছি না, ওইটুকু তো ধরে রাখা হলো। যেমন আমরা বলে থাকি যখন দান দিয়েছি, ওইটা দান হয়, অন্তত ওইটা দান হয়নি যেটা তুমি দান দিয়েছো। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে দৈত্য সেনা সমাবৃত, আমরা জানি কোনো দৈত্য সেনা ইত্যাদি নেই, কিন্তু এই সবই হলো কারণের বীজ। যদি একবার বলো আমার আত্মা, এবার সব আসবে আস্তে আস্তে। চলো কৃষ্ণমূর্তিকে পড়ি, আরো জ্ঞানটাকে গভীর করি। ওইখানে যেই স্থানে এখন দাঁড়িয়ে আছে নিঃসম্ভ, ওইখানে কোনো বুক নলেজের কোনো জায়গা নেই। আর যে স্তরে এখন আমরা কথা বলছি, বই এই স্তরে যায় না, বই শব্দ এই স্তরে যায় না, কোনো বইতে এই কথা লেখা নেই। থাকলেও এত হালকা ভাবে লেখা আছে, ওই গদা মাদায় স্থূল ভাবে লেখা আছে, কেউ বুঝতে পারবে না। এই যে আমি বুঝেছি, এই ভাবটি হলো এই ক্ষেত্রে গদা। তস্যা পততে এবাসু গদা চিচ্ছেদ চন্ডিকাম। দেবী কি করলেন? নিজের খড়গের দ্বারা, একটু আগে আমি যেটা বললাম, একম এব দ্বিতীয়, ঠিক বলেছ। তুমি যাকে আমার বলো সেই আমিটাই আমি। বলো আমার, আমি বলি অ্যাজাম্পশন বদলা। আমরা বলি কি আমি শরীরে বাস করছি, বলে শরীর আমাতে বাস করছে। ফুল অ্যাজাম্পশন বদলে গেল। আমি জগতের দ্রষ্টা, ঠিক আছে, আমি দাঁড়িয়েছি, জগৎ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। বলো জগৎ আমার সন্তান, যেমন মা শারদা বলে আমার মধ্যে তো। এই কথাগুলি বারবার বিভিন্ন বোঝানো হয়েছে। শ্রীকৃষ্ণ মুখ খুললেন, পুরো ব্রহ্মাণ্ড তার ভিতরে, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড। এই কথাগুলি অ্যাজাম্পশন বদলে দেওয়া। মা কি করলেন? অ্যাজাম্পশন বদলে দিলেন। ঠিক বলেছিস, তোমার গদা আমি কেটে দিলাম, কারণ এটাই শেষ আঘাত নিশুম্ভের। তুমি ঠিক বলেছ, আমার আত্মা, আমি একটু অ্যাজাম্পশনটা বদলে নিচ্ছি, তোমার আত্মা, কিন্তু যে বলছে সে আত্মা। খেলার ছলে বলছে, যেমন তুমি যদি বলো যে আমার চোখের পাতা বা আমার হাত, তোমার হাত থেকে তুমি থোড়েই আলাদা। অ্যাজাম্পশনটা একটু বদলে গেল। শীতধারিণা সচ শূলম সমাদদে, এবারে ও শূল নিল, ত্রিশূল। ত্রিশূল সবসময় ত্রিপুটির প্রতীক আমরা বলেছি। তো দৈত্যের ত্রিপুটি সবসময় ঘুরে গিয়ে কি বলবে? সেই ভাবটা, আমার আত্মাকে আমি দেখছি, আমার আত্মাকে আমি দেখছি, আমার প্রজ্ঞা আমাতে সমাহিত, আমার মানে আমি, আমার এবং বিষয়, এই ত্রিপুটি শুল তুলেছে। একদম ঠিক। মা বলেন, মা ঘুরে দিলেন কৃপা করে। মা বলেন একমেব দ্বিতীয়ম, তুমি যে বলছো আমার আত্মা, আমি ওটা কেটে দিয়ে পরিষ্কার করে বলছি যে যার আত্মা সেই আত্মা। ঠিক বলেছে, তোমার আত্মা, তোমার আত্মা, কিন্তু
যে বলছে সে আত্মা। বলো, তুমি খেলার ছেলে বলো, অসুবিধা কিছু নেই। বলছে না না, আমার আত্মাকে আমি দেখছি তো, আমি ভোক্তা তো, আমি উপভোগ করছি তো। তখন 34 আর 35, শূলা হস্তং সমায়ন্তং নিশুম্ভ মমরার্দনম হৃদি বিব্যাধ শূলেন বেগাবিদ্ধেন চণ্ডিকা ভিন্নস্য তস্য শূলেন হৃদয়া নিঃসৃতো পরঃ মহাবল মহাবীর্য তিষ্ঠেতি পুরুষো বদন। তখন বলছে, দেবশত্রু নিশুম্ভকে শূল হাতে আসতে দেখে চণ্ডিকা একটি শূল অতি বেগে ঘুরিয়ে নিক্ষেপ করে নিশুম্ভের বক্ষস্থল বিদীর্ণ করে দিলেন। নিশুম্ভের শূলবিদ্ধ বুক থেকে মহাবল মহাবীর্য অন্য একটি পুরুষ দাঁড়াও দাঁড়াও বলতে বলতে বেরিয়ে। এই যে দেবশত্রু কথাটা বললো না, এর অর্থ হলো যাবতীয় যে সৌন্দর্য বিকাশ হয় সেই অদ্বৈত জ্ঞান থেকেই বিকাশ হয়। উচ্চতা, যত উচ্চতা, যদি তুমি আমি জ্ঞানীও বলে দাও, তোমার যাবতীয় উচ্চতা ওখানে ধূলিসাৎ হয়ে যায়। দেখো, যে কেউ সংসারী, কেউ যদি বলে আমি অমুকের স্বামী, তারটা ক্ষমা হলেও হয়। কেউ যদি বলে আমি আত্মার অধীশ্বর, তার কি ক্ষমা হবে? যাকে সব পড়িয়ে দেওয়া হয়েছে, পুরো গীতা বলে দেওয়া হয়েছে, সে যদি বলে যুদ্ধ করবো না, কৃষ্ণ আর কি করবে? অর্জুন যদি অষ্টাদশ অধ্যায় শেষে গিয়ে বলতো যে না আমি যুদ্ধ করবো না, কৃষ্ণের আর কোনো চেষ্টা বাকি থাকতো? দ্বিতীয় অধ্যায় বললে কৃষ্ণ বলছেন, তৃতীয় অধ্যায় বললেন কৃষ্ণ বলছেন, কিন্তু আর কিছু বাকি নেই, সব দিয়ে দিয়েছেন। ঠিক তেমনি যখন বলছে দেবশত্রু, তখন বলছে যে এই আমার করা ভাবটা, এটা যাবতীয় যাবতীয়, আমি জ্ঞানী এই ভাবটাও ধরে নাও, আমি প্রজ্ঞাবান এই ভাবটাও ধরে নাও, যাকে যে ম্যানিফেস্টেড, প্রকাশিত হয়েছে, এই ভাবটি হলো তার একদম কেন্দ্রীয় শত্রু, যেখান থেকে সব আসলে সব যে সদ্গুণ, তার স্বতঃ নির্গত হলেই তার সদ্গুণ। অভ্যস্ত হলে কোনো জিনিস কি হয়, আমাদের স্বতঃস্ফূর্ত হয়ে যায়। ভালো করে দেখো জিনিসটা কি করছে, তুমি বোঝো। কোনো জিনিসকে অভ্যাস করলে ঘুরে ফিরে তার স্বতঃস্ফূর্ত যতক্ষণ না হয়ে যাচ্ছে, তোমার জীবনের অঙ্গ অবধি না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইউ আর নট রিল্যাক্সড অ্যাট অল। কিন্তু অভ্যাস একটা দুর্গুণ হলো, অভ্যাস সব ভুলে গিয়ে এটা মনে রাখি আমি অভ্যাস করেছি। এইখানে সে নিজের সাথে ভেদ রাখছে, এটা আমার কাছে কোনো ব্যাপার নয়। এই যে অহংকার, এই হলো ঘোগ, এইখান দিয়ে ঢুকবে। এই জন্য অভ্যাসে শেষ কাজ হয় না। আমি বারবার বলি শব্দটি প্যাসিভ, পরোক্ষভাবে। তুমি যখন জানোই না তোমার মধ্যে কি সদ্গুণ আছে, তখন তোমার সদ্গুণে তুমি ঠিক তুই আধার, তুমি সেই যোগ্য। কিন্তু আমার ভাব থাকলে হবে না। আর অভ্যাসে আমার ভাব থাকে, আমি সেধেছি। অভ্যাস এই জন্য কিছু দূর অব্দি গিয়ে হেল্প করে, এর বেশি অভ্যাসের গতি নেই। আত্মজ্ঞানে অভ্যাস অনেক দূরে দাঁড়াবে, গিয়ে অনেক দূর হেল্প করে দেবে। যেন কেউ যেন অভ্যাস ছেড়ে না দেয়, কিন্তু অভ্যাসকে কেউ যেন নিজের অ্যাসেট না মনে করে। আমি এটা বলবো না যে কোনো কেউ মানে কি হতোদ্যম হয়ে যাক। শুভ অভ্যাসের অবশ্যই খুব দাম আছে, কিন্তু অভ্যাসের নিজের মধ্যেই নিজের বিষ আছে। তো ভাবটি কিন্তু সেই একই। যেমন আমাদের আগের দিন আনন্দময়ী মায়ের কথা হচ্ছিল ইচ্ছা শক্তি আর গুরু শক্তি। যখন বলবে অভ্যাস করতে করতে স্বতঃস্ফূর্ত হয়ে গেছে, তার মানে তুমি বলছো ওটা করতে করতে আমি হয়ে গেছি, অভ্যাসটা আমার সাথে এক হয়ে গিয়েছে, বা বলতে পারো আমি হয়ে গিয়েছি। তাহলে আর অভ্যাস কোথায়? অভ্যাস করলো কি? এই যে একটা সময়, এই একটা সময়কে সে খুঁজে বেড়াবে, আবার একটা সময় অভ্যাস করে ফেলবো।
এইটা শরণাগতির পথকে কিছুটা বাঁধবে, অভ্যাস করে হয়তো। আমি চেষ্টা করলে হয়ে যাবে তো, এটা কিন্তু অনেক শেষের কথা হচ্ছে, মাথায় রাখতে হবে। আমি চেষ্টা করলে হয়তো, চেষ্টা করলে কি হয় না, হয়। চেষ্টা করলে কি হবে? শরণাগত হয়ে চেষ্টা করো, শরণাগত হওয়ার চেষ্টা করো, দেখি কেমন হয়। শরণাগতের মধ্যে চেষ্টা রাহিত্য বসে আছে, শরণাগত হওয়ার লোকে চেষ্টা করে। ভক্তের মধ্যে সহজ স্বতঃ প্রেম, তাকে ভক্ত বলে, আর ভক্ত হওয়ার লোকে চেষ্টা করে। জ্ঞানের মধ্যে কিচ্ছু জানবো না এই ভাব ভর্তি আছে, কিছু জানার দরকার নেই প্রকৃত প্রজ্ঞার মধ্যে, আর সবাই জেনে জেনে প্রজ্ঞাবান হওয়ার চেষ্টা করে। এই যে স্ববিরোধ, ঠিক আছে, এই জায়গাটা হলো মানে অভ্যাসের কুফল, কিন্তু অনেক আগের কথা। মাথায় রাখতে হবে যে আমি বলি জুতো অনেক দূর অব্দি নিয়ে যায়, মন্দিরে প্রবেশ করা যায়। ওই জুতোটা না পরে গেলে মন্দির যা গরম আছে এখন বাইরে, কোথাও গিয়ে যে কিছু করতে পারবে না তুমি, কিন্তু জুতোটি পরে মন্দিরে প্রবেশ করা যায় না। আছে তো, কে ছাড়তে চাইছে? তখন দেখবি আমি কোনো কোনো সময় একটা কথা বলে থাকি, এটা ঘটে গেছে, আমি আমার মুখের এক্সপ্রেশনটা দেখো, আমি বলি এটা ঘটে গেছে। আমি তো বলতে পারবো না যে আমি চেষ্টা করেছিলাম তারপর ঘটেছে। আমার কালকে জিজ্ঞেস করছিল সবাই যে কিভাবে চলে নেন, আমার কাছে ভিতরে একটাই কথা, যেগুলো ঘটে গেছে এই ধরেই আমি অনেক অ্যাক্টিভলি চেষ্টা করেছি বলে ঘটেছে। আমার যেটা যখন মনে হচ্ছিল আমি করতে থাকছিলাম। তখন তো এটা মনে থাকবে না, আর তখনের কথা তো এখন হচ্ছে না। এখানে তো মধ্যম চরিতার প্রথম চরিত্র অতিক্রম করে পরের কথা হচ্ছে। যখন তুমি করতে থাকবে এরকম, তখন কিন্তু চণ্ডী শুনে নাও সকলেই, অসুবিধা কিছু নেই, কিন্তু এই প্রথম চরিত্র অতিক্রম করো নিজের জীবনে, তাহলে মধ্যম চরিত্রের মধুরতা বুঝতে পারবে। মধ্যম চরিত্র ফেড হলে তাহলে উত্তর চরিত্রের মধুরতা বুঝতে পারবে, নাহলে উপায় নেই। রাস একবারই অনুষ্ঠিত হয় জীবনে, গোপীরা বারবার রাস করতে পারেনি, কিন্তু তার আগে অনেক কিছু যোগ্য হতে হয়েছিল, অনেক কিছু যোগ্য হতে হয়েছিল, মানে একটা একটা করে চরিত্র অতিক্রম করতে হয়েছিল। শিবকে আটকে দিচ্ছেন গোবিন্দ, দাঁড়াও, তুমি রাসমণ্ডলে যাবে না, গোলমাল হয়ে যাবে। রাস ম্যাচিওর খেলা, এই কারণ শরীরে শুম্ভ নিশুম্ভ ভদ্র ম্যাচিওর খেলা। এই রাস এই অনুষ্ঠিততে একবারই হবে জীবনে, আর হয়ে গেলে তো হয়ে গেল। এরপর কি পাকে না? অবশ্যই পাকে। উত্থান পতন হয় না? অবশ্যই, কিন্তু হয়ে গেলে আমি বলে থাকি যাকে সো কল এনলাইটেনমেন্ট বলে, সেটা হলো একটা বিন্দু বটে, আবার বিন্দু নাও বটে। কিছু ঘটে গেছে যার থেকে নিচে নেওয়া যায় না, কিন্তু ওটাতে যে বসে গেছি তা না, ধীরে ধীরে বসাতে হবে। ও যাবে আসবে, যাবে আসবে, কিন্তু কিছু নিশ্চিত তো হয়েই গেছে। আমি তোমার, তুমি আমার, এটা নিশ্চিত হয়েই গিয়েছে, কিন্তু ঝামেলা এখনো হয়। এটা নড়ছে না, না তোমায় ছাড়বো আর সে বলবে না তোমায় ছাড়বো, এর কোন নেই। কিন্তু সাধারণত জাগতিক অর্থে এতে কি হয়, লাফড়া হয় জীবন, কিন্তু এখানে তা না, এটা নিজের সাথে বসা, এখানে লাফড়া নেই। এখানে বারবার এদিকে গেলেও কেঁদে বলতে হবে কেন তুমি এমন করছো, যেমন হয় না, কাকে বলবো, আর তো বলার কেউ নেই, এখানে আমিই মাত্র আছি। তো দেবী কি করলেন বলছেন, এই যে বারবার আমরা এই যে শুল, দেবী শুলের আঘাত করলেন না, বিদীর্ণ করে দিলেন। আমার ভাবকে বিদীর্ণ করে দিল। আচ্ছা, এই আমার ভাব কি বিদীর্ণ আমাদের একবার হয়েছে? কতবার মন ভেঙেছে। একজনকে ভালোবেসেছিলাম, সে থাকেনি, এটা হতে চেয়েছিলাম, হতে পারিনি। এই সব দেবীর শুলের আঘাত। আমরা যতবার আমার বলেছি এবং প্রতারিত হয়েছি, সব মায়ের শুলের আঘাত। কিন্তু আজকে যে শুলের আঘাত, এতে কোনো যন্ত্রণা নেই, এতে শুধু আনন্দই আছে। শেষতম না, রাস। ওরে আমার মন, ওরে আমার প্রাণ, একবার কৃষ্ণ বলে চলে যাবে। সংসারের লোক আটকে রাখছে, ঘর থেকে গোপীকে যেতে দিচ্ছে না। এইরকম না পাওয়া, এরকম বাধা কি গোপীরা একবার ফিল করছে? কত ফিল করেছিল, ঠিক। কিন্তু যখন রাসে যাচ্ছে তখন যেন আনন্দের বর্ষা, শরীর ত্যাগ করে চলে যাচ্ছে আনন্দের বর্ষা। দেহকে দিয়ে লোকে সুখ করে। শ্রীরামকৃষ্ণ যখন দেহবোধ বিরহিত হতেন, তখন তার মুখে আনন্দ ফুটে উঠত। তো মা যখন নিশুম্ভকে, আমার ভাবকে ফাইনালি আঘাত করেছেন, আমারই থাকবে না, আমি তোমার বক্ষ বিদীর্ণ করে দেব,
তুমি বলছো আমার আত্মাকে আমি দেখবো, বলো ধুর লাফড়া হাঁটাও অনেক হয়েছে, আর না। মানে জ্ঞান পাকছে, আমার ভাব শেষ হবে। এই ব্যক্তি আর কখনো বলবে না আমার ব্রহ্মজ্ঞান, সে নিজেকে কখনো ব্রহ্মজ্ঞানী বলে ঘোষণাই আর করবে না, সম্ভব হবে না তার পক্ষে করা। শ্রীরামকৃষ্ণকে যখন কেউ কিছু বলে, আর শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে দেখা যায় চোখে জল চলে আসছে, মাস্টু এসে কি বলছেন, আমি জানি না মা জানে, এই শুলের আঘাত হয়ে গেছে। এটা কোনো কপট বিনয় নয়। তো মা সোজাসুজি মারছেন। এই মমতা ভাব, আমার জ্ঞান, এই মমতার বুক চিরেই কিন্তু প্রেম নির্গত হয়। এবার প্রেমের ভাব মা শারদা যখন পুরো জগৎকে বলেন, বা ভগবান বুদ্ধ যখন প্রাণ দিতে যান, তখন আমার মেয়ে শাবকের পদ্ধতিতে যান না, এমন জায়গাতে দাঁড়িয়ে আছেন যেখানে আর আমার বলে কিছু নেই, আমি জ্ঞানী, এর মধ্যেও সেই চৈতন্য, আমার মধ্যেও সেই চৈতন্য, এই কথাগুলো কাঁচা অবস্থাতে। তখন র্যান্ডম ম্যানিফেস্টেশন, জগতের লোক বুঝুক না বুঝুক কিছু এসে যায় না। সাধারণত মানে আমরা যে নর্মাল অর্থে বলি না এইসব কথাগুলো, আজকালকার ইউথ ফ্যান্টাসি আছে যে কে কি বললো কিছু এসে যায় না, তাদের মতো বেশি এসে যাওয়ার লোক কিছু নেই। কিন্তু তারা না, তাদের প্রবৃত্তি যারা এত পীড়িত যে জগৎকে দেখার সময় নেই। আর এখানে ভগবান বুদ্ধের সেই চৈতন্য এত সঘন যে দুই আছে বলে বোধিনি, এটাই দেখার কিছু নেই। ওইটাতে স্বার্থে কি হবে, আমি এতখানি প্রমিনেন্ট, এতখানি মোটা যে আর কাউকে দেখাই যাচ্ছে না। লোকে প্রেম করে বাপ মাকে ছেড়ে দেয়, দেখাই যাচ্ছে না কিছু। এ কি মেয়েটাকে প্রেম করে নাকি? থোড়াই প্রেম করে, নিজেকে প্রেম করে, নিজের ভালো লাগার গোলা, কাউকে প্রেম করে না। ভগবান বুদ্ধ যখন একজনকে তুলে নেন, বা মহাবীর যখন বলেন যে আমি কোনো আশ্রমে থাকবোই না, যদি আশ্রমে থাকার কারণে গাছ কাটতে হয়, বা অন্য কিছুকে হত্যা করতে হয়, বা কাউকে গরুকে নাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়, এইটাই যদি আশ্রম বাস হয়, মহাবীর বললেন আমি 3 দিনের বেশি কোনো জায়গায় থাকবোই না সারা জীবন। এটা কোনো নিজেকে দেখা নয় যে আমার এটা ঠিক মনে হয়েছে, এটা নীতি, এটা উঁচু, এরকম নেই। এটা ন্যাচারাল প্রেম, স্বাভাবিক। যেমন চোখের পাতা যদি ধুলো পড়ে, যে সঙ্গে সঙ্গে হাতটা যায়, ন্যাচারালি যায়, এরকম ন্যাচারাল। তো এই মমতার থেকে, মমত্ব থেকে প্রেম নির্গত হওয়াই বুক চিরে ফেলা, না না আর রাখা যাবে না আমার বলে কিছু। কিন্তু তার মধ্যে কি বলছে, ভিন্নস্য তস্য সূর্যেনা হৃদয়া নিশ্চিত করা। আরেকটি পুরুষ বেরিয়ে এলো ভেতর থেকে, কি বলছে, তিষ্ঠ তিষ্ঠ মহাবল মহাবীর্য, অর্থাৎ এর শক্তি আরো বেশি। নিশুম্ভর থেকে, কিন্তু শুম্ভ কিন্তু এখনো মূর্ছিত, নিশুম্ভর থেকেই পুরুষবদন। এটা কোত্থেকে বেরিয়ে এলো, একদম কেন্দ্রীয়। যেমন ডিমের মধ্যে তার কুসুম থাকে, কেন্দ্রীয় জিনিস, ফার্টিলাইজ হওয়ার জন্য দরকার পড়ে, ঠিক তেমনি আমাদের যে বোধরূপী চৈতন্য, একদম বোধরূপী চৈতন্য মানে, এতক্ষণ তো বাইরে বাইরে কথা বলছিলাম, আমাদের যে ফিচার, আমাদের ভিতরে যে বসানো ভাব আছে, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে। বোঝানো খুব কঠিন, কারণ কোর্স তো করে দিয়েছি, কিন্তু জিনিসগুলো ঠিক আছে, শব্দই শুনে নাও এখনো পর্যন্ত, কারণ শব্দগুলো এরকমই। আমাদের কনফিগার্ড যে স্ট্রাকচার, তার মধ্যে একটা ভাব বসে থাকে, আমি জানি, নাহলে জীবন চলে না। কিন্তু সব বিচার করে, ভালোবেসে, প্রেমেসে কেটে দেওয়ার পরেও যে তুমি মানুষ হয়ে আছো, তোমার মধ্যে ভাব থাকবে আমি জানি। এই হলো মহাবল মহাবীর্য। কি বলছে, দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়াও দাঁড়াও মানেই হলো খেলা শেষ না, দাঁড় করাতে চাইছে। ঠিক আছে, কোনো না কোনো ভাবে বলছে, কেন তুমি মানুষ হয়েছো, আমি জানি না কি করে বলবে, নাম কি লিখবে নিজের, তুমি কেউ নাও, তোমার কেউ নেই, ন্যাশনালিটি কি লিখবে, রিলিজিয়ন কি লিখবে। দেখো, ভেবে দেখো একটা দিক থেকে, এইখানে সাধক কত অনেস্ট। সে বলছে যদি কিছু আমার নয়, তাহলে আমার রিলিজিয়ন কি করে, আমার ন্যাশনালিটি কি করে, আমি সাধক এটা কি করে, আমি পুরুষ এটা কি করে। তিষ্ঠ তিষ্ঠ, দাঁড়াও। ভাবই তো এটা বসে আছে যে আমার যে প্রজ্ঞা, আমাদের ইন্টেলিজেন্স, এইরূপী চৈতন্যটাই তো মানুষ হয়েছে, আমি জানি, এই ভাবটাই তো মানুষ হয়েছে। ধরা যাচ্ছে কিছু, সব বুঝে গেলাম, ভগবান বুদ্ধও সব বুঝে গেলেন, মহাবীরও সব বুঝে গেলেন, ন্যাচারাল ম্যানিফেস্টেশন করছেন,
কিন্তু তবুও তো চলছেন, হাঁটছেন, ফিরছেন, ঘুরছেন, কিছু মানবীয় আচরণ তো বাকি আছে। আর এই যে তুলে 1 গন্ডুস জল খাবে, এই তো হয়ে গেল আমার কনফিগার। ঘুরে তাকালো, এই তাকানোর মধ্যে ভাবাচ্ছে আমি দেখলাম। তিষ্ঠ তিষ্ঠ বললেই হবে নাকি? দাঁড়াও দাঁড়াও, এ তো বসে আছে ভিতরে, পরিষ্কার পরিষ্কার। এটা না থাকলে তুমিও নেই। তো এই যে আমাদের এই নিয়ে হলো সেই পুরুষ যার কনসিয়াসনেস, কিন্তু আমি জানি এই বোধরূপী কনসিয়াস, এটা বোধ তো আমি জানি, এটা হলো হাইয়েস্ট প্রজ্ঞা। প্রজ্ঞা শুধু দাঁড়ায় না, প্রজ্ঞা শব্দটা বলার জন্য একটা কর্তা আছে। প্রজ্ঞা শব্দটা আবিষ্কার কে করলো? প্রজ্ঞার মধ্যেই লুকিয়ে আছে ওটা। সে বলছে দাঁড়াও, তুমি কিছু নাও, এই কথাটা তুমি বলেছো তো বাবা, তুমি তো বলেছো। ভাবো সাধক কত অনেস্ট। আমার বারবার এটা মনে করছে, কত অনেস্ট, কত কাছে গেছে, নিজেকে কত সময় দিয়েছে ঋষি, তাহলে এই জিনিস আবিষ্কার হয়েছে। কত সূক্ষ্ম বিচারে গেছে, আর কত প্রেমপূর্ণ বিচারে গেছে। এখানে মার্কণ্ডেয় পুরাণের সৌন্দর্য, যে এত কাছে গিয়ে কথা বলেছে, শুধুমাত্র তার্কিক সাংখ্য দর্শনের কচকচানি ছেড়ে দিয়ে চলে যায়নি, কাছে গিয়ে ধরেছে। যেন মা শব্দ প্রয়োগ করেছে, মা মারলেন, তুমি মারোনি। আমাদের বুদ্ধি জ্ঞান বারবারই অবধি যায়, বাইরে অবধি। ভক্তি অন্দরমহল, স্ত্রীলোক অন্দরমহল অবধি যায়। তো এই যে মাকে নিয়ে এসছে, স্ত্রী নিয়ে এসছে অন্দরমহল অবধি নিয়ে যেতে। আমরা যতই পড়ছি দেখো, আমার মনে হয় যারা একটু শুনছে বা বোঝবার চেষ্টা করছে, তারা ভিতর থেকে নরম হচ্ছে বিষয়টাকে দেখে। তারা জ্ঞানের গর্বে গর্বিত হতে পারবে না চণ্ডী পড়ে। এই যে ভিতরে প্রবেশ করতে চাইছে, যে তিষ্ঠ যখন বলছে, কত সুন্দরভাবে সাধক নিজেকে দেখছে, যে আমি তো বলে তো দিচ্ছি যে আমারও জ্ঞান নয়, কিন্তু তবুও তো আমি আছি, তবুও তো আমার জল তেষ্টা পেয়েছে, বলবো কি করবো এটা নিয়ে? এগুলো নিয়ে কেউ ভাবেই না এত দূর অব্দি। ঋষি ভেবেছেন। পরের দিনকে আমরা দেখবো এরপর যে এই অংশটা কি হচ্ছে।